আসলে এখানে নেতা হতে আসি নাই, নেতা হতে চাই না, নেতা হওয়ার কোনো ইন্টেনশন নাই, একজন কর্মী হতে চাই। আমরা যেই সমস্যাগুলো ফেস করেছি বিশ্ববিদ্যালয় জীবনে, সেই সমস্যাগুলো ধরে ধরে প্রত্যেকের কথা শুনে, ইন্ডিভিজুয়ালি কথা শুনে শুনে প্রত্যেকটা সমস্যার যৌক্তিক সমাধান ইনশিওর করার জন্য নিজেদের ভয়েস রেজ করতে চাই। মহিউদ্দিন রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের মাস্টার্স প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী। আজকে এখানে ডাকসুর এজিএস পদের জন্য মনোনয়ন ফর্ম দাখিল করেছি। যদিও আমার কোনো ডাকসু সংক্রান্ত কোনো প্রিপারেশন ছিল না। আপনারা হয়তো জানেন যে বরিশালে দীর্ঘদিন যাবৎ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা দাবি নিয়ে আমরা আন্দোলন চালাচ্ছি। তো এখানে আমাদের জানেন এই 3-4 দিন আগে আমরা খবর পেয়েছি আমাদের ফজিলতুন্নেসা মুজিব হলের আমাদের ছোটো বোন লিজা, তার হার্টের টিউমার এবং ফুসফুসে পানি জমার কারণে সে মারা গেছে। এই যে মৃত্যু, এটা অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু। সে যদি ঠিকমতো জানতো যে তার আসল রোগটা কী, তাহলে হয়তো এটা ট্রিটমেন্টের ব্যবস্থা হতো, কিন্তু আসলে হয়তো সেই ট্রিটমেন্টের সুযোগটাই পায়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব, আমাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপার আছে। আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে পরিমাণ হেলথ ইন্স্যুরেন্সে যে পরিমাণ টাকা হয়, সেই পরিমাণ টাকা কিন্তু দিয়ে কিন্তু একটা সুন্দর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার পর্যন্ত চালু করা যেত, খুব ভালোভাবে এটা মেনটেন করা যেত, কিন্তু আসলে হয়নি। তো এরকম সব বিষয়ে চিন্তা করে ঢাকায় এসেছিলাম, তো যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা যায়। এবং এখন এইমাত্র খবর পেলাম যে বরিশালে আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা আন্দোলন করছে, তাদেরকে আজকে ডিসি মহোদয় আমাকে ডেকেছিলেন যে স্মারকলিপি নেওয়ার জন্য, কিন্তু শুনেছি বরিশালের শিক্ষার্থীরা মাত্র পুলিশ তুলে নিয়ে গেছে। আমি এখন আবার বরিশালে যাচ্ছি, যদিও সময় অল্প, তাই আমি আমার অবস্থানটা জানান দিয়ে গেলাম। যদি ভাগ্যে থাকে আবার যদি ফিরে আসি, হয়তোবা পুরো বিষয় তখন বলবো। এখন যাচ্ছি, এখন আমরা স্বেচ্ছায় বরিশালে কারাবরণ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। নির্বাচনের যে প্রতিশ্রুতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আসলে এখানে নেতা হতে আসি নাই, নেতা হতে চাই না, নেতা হওয়ার কোনো ইন্টেনশন নাই, একজন কর্মী হতে চাই। এবং আমরা যেই সমস্যাগুলো ফেস করেছি বিশ্ববিদ্যালয় জীবনে, সেই সমস্যাগুলো ধরে ধরে প্রত্যেকের কথা শুনে, ইন্ডিভিজুয়ালি কথা শুনে শুনে প্রত্যেকটা সমস্যার যৌক্তিক সমাধান ইনশিওর করার জন্য নিজেদের ভয়েস রেজ করতে চাই, সর্বোচ্চ পর্যায়ে ভয়েস রেজ করতে চাই। সেই সুযোগটা জাস্ট চাওয়া, এর বাইরে বেশি কিছু বলার নাই। এখন এমার্জেন্সি ক্রাইসিস মোমেন্টে ওখানে একটু যাওয়া দরকার। এখন পর্যন্ত স্বতন্ত্র না প্যানেল থেকে যাব, এই সিদ্ধান্ত এখন পর্যন্ত নেইনি। এটা খুব কোনো রকম প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়াই এখানে পার্টিসিপেট করে গেলাম। হ্যাঁ, আমি আগে ওইখানে পরিস্থিতি সামাল দিয়ে এখানে আসি, ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে আমরা ব্রিফ করবো, জানাবো। ভালো থাকবেন, আসসালাম।